এবছর সর্বনিম্ন সাদাকাতুল ফিতর ১১৫ টাকা আর সর্বোচ্চ হচ্ছে ২৯৭০ টাকা। অনেকেরই প্রশ্ন থাকে যে মোহতারাম, সাদাকাতুল ফিতর আমরা আদায় করব, এখানে সর্বনিম্ন আবার সর্বোচ্চর বিষয়টা কেন আসতেছে? সব ফিতরাই তো ফিতরা। প্রথমত সাদাকাতুল ফিতরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন আমাদেরকে, এই উদ্দেশ্যটা একটু আমাদের বুঝতে হবে। রমজান মাসে রোজারত অবস্থায় ছোটোখাটো ভুল আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে। অনেক সময় রাগান্বিত হয়ে গালমন্দ করে ফেলেছি, ছোটোখাটো কোনো পাপ করে ফেলেছি। রমজান মাসে এই সাদাকাতুল ফিতর আল্লাহ দিয়েছেন, মানে ঈদের নামাজের আগেই যে আপনি পরিশোধ করবেন আপনার ফ্যামিলির সমস্ত সদস্যদের পক্ষ থেকে, যিনি অভিভাবক, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতরের কারণে ক্ষমা করে দেবেন। এখন আসেন সর্বোচ্চ এবং সর্বনিম্নর বিষয়টা কেন আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন সা হিসাব করে একটা পরিমাপ যন্ত্র, পরিমাপের, আপনি আগে হয়তোবা গ্রামগঞ্জে অনেকে দেখেছেন যে ছোট্ট একটা পাত্রকে হিসাব করে এখানে শস্য নির্ধারণ করা হতো। এবং আমরাও ছোটোবেলায় দেখেছি যে বাড়ি থেকে গ্রাম অঞ্চলে 1 গ্লাস চাল নিয়ে যাইত পাশের বাড়ির মহিলা আম্মার কাছ থেকে, তারপর বলতো যে আপা কালকে 1 গ্লাস পূর্ণ আকারে দিয়ে দেব। তো সার যে হিসাবটা, গম এবং আটার ক্ষেত্রে আধা সা মানে 1 কেজি 650 গ্রাম, এটার উপরে বেস করে বাংলাদেশের যেহেতু প্রধান খাদ্য চাল আটা, এটার উপরে বেস করে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে, মুফতি সাহেবরা নির্ধারণ করে সর্বনিম্ন মূল্য হচ্ছে 115 টাকা। অর্থাৎ 1 কেজি 650 গ্রাম গম এবং আটার মূল্য হচ্ছে 115 টাকা, এটা সর্বনিম্ন। এখন বাংলাদেশের সেরা শিল্পপতি তারা কি সর্বনিম্ন হিসাব করবে? না, তারা সর্বোচ্চ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায়ের কথা বলেছেন, গম এবং আটা, 2 নম্বরে হচ্ছে জব, 3 নম্বরে হচ্ছে কিশমিশ, 4 নম্বরে হচ্ছে খেজুর, 5 নম্বরে হচ্ছে পনির। এই 5-6টা জিনিস দিয়ে মূলত সাদাকাতুল ফিতর আদায় করা যায়। এখন পনিরের মূল্য আর গমের মূল্য কি এক? নিঃসন্দেহে না। তারপরে দেখেন জব 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর আসবে পার হেড, মানে 3 কেজি 300 গ্রাম। জবের মূল্য কত এখন বর্তমান বাজার দর অনুযায়ী? 400 টাকা। 3 কেজি 300 গ্রাম জবের মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে জবের হিসাব করলে আপনি 400 টাকা দেবেন। কিশমিশের হিসাব 1 সা হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এখন কিশমিশের মূল্য প্রতি কেজি অনুসারে 3 কেজি 300 গ্রাম কিশমিশের মূল্য আসে 2145 টাকা, মানে 2145 টাকা। খেজুরের মূল্য আসেন 3 কেজি 300 গ্রাম 2475 টাকা, একটু ভালো খেজুর আর কি, মধ্যম মানের। 3 নম্বর হচ্ছে পনির, পনির 3 কেজি 300 গ্রামের মূল্য হচ্ছে 2970 টাকা। পনির হচ্ছে সর্বোচ্চ দাম। এই সর্বোচ্চ দাম পনিরের হিসাবটাকে কাউন্ট করবে কারা? যারা শিল্পপতি, যারা অঢেল পয়সার মালিক, যারা টাকা পয়সার মালিক, যাদেরকে আল্লাহ তাআলা ওয়াঢেল দিয়েছেন। এই সমস্ত শিল্পপতি যারা আছেন, যারা বিত্তবান আছেন, বাড়িওয়ালা আছেন, যারা মাস গেলে ভালো অ্যামাউন্ট কামান, তারা মূলত পনিরের হিসাবে সাদাকাতুল ফিতর আদায় করবে। এখন একজন রিকশাওয়ালা মানুষ, তিনি সাদাকাতুল ফিতর আদায় করতে যাচ্ছেন, উনি কত দেবেন? 115 টাকা। এখন আরেকজন মানুষ হচ্ছে মাসিক তার ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, অথবা 5 কোটি টাকা, এরকম মানুষও কিন্তু আছে। তো সে পনিরের হিসাব করবে। তাহলে সর্বনিম্ন কে দিবে? যিনি গরিব মানুষ, তিনি দিবে হচ্ছে 115 টাকা। এখন আপনি দেশের শিল্পপতি, আপনিও যদি এই 115 টাকা হিসাব করেন তাহলে কিন্তু হবে না, এটা ফাঁকিবাজি হবে। এখন আপনার ইনকাম সোর্স, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, এটা আপনি জানেন যে আপনি কত টাকা কামাচ্ছেন এবং কত টাকা আপনার ইনকাম হচ্ছে, সে অনুপাতে আপনি এটা আদায় করবেন। রোজার ঈদের আগে, ঈদের জামাতে যাওয়ার আগে এটা আদায় করে দেবেন। ইভেন ঈদের দিন সকালবেলায় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে আদায় করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আদেশ। এখন কথা হচ্ছে যে মোহতারাম, শস্য দিয়ে আদায় করলে হবে কিনা বা টাকা দিয়ে আদায় করলে হবে কিনা। দেখেন মানুষের প্রয়োজনটা, আপনি ধরেন একজন ফকির মানুষকে অথবা একজন মিসকিনকে 7 জন সাদাকাতুল ফিতর আদায় করছে, 1 কেজি করে চাল দিছে 7 কেজি। এই চাল বিক্রি করে চিকিৎসা নিতে পারবে? এই চাল বিক্রি করে কি সে তার অন্যান্য প্রয়োজন মেটাতে পারবে? একটা মানুষের শুধু প্রয়োজন কিন্তু দৈনন্দিন জীবনে চাল ডাল না, তার আদার্স আরও অনেক কস্টিং আছে। এই জন্য যেহেতু টাকা পয়সা দিয়ে প্রয়োজনটা বেশি মেটানো যায়,
সেজন্যই মূলত টাকার কথা বলা, মানে দিয়ে আদায় করার কথা ইসলামিক স্কলাররা বলে থাকেন। সুতরাং আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরটা যথাযথভাবে আদায় করার। আল্লাহ তৌফিক দান করুন।